তাকে কোনোদিন কোনো বাজে জায়গায় বা বাজে কিছুর মধ্যে আসক্ত থাকতেও আপনারা দেখতে পাবেন 3-4 বার জেল খেটে আসা আসামি আমি কৃপা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, তো ঈশ্বর তোমাকে নিজে হাতে সৃষ্টি করে এই পৃথিবীতে এই কাজগুলো করার জন্যই পাঠিয়েছেন। কখনো গোবিন্দ পাঠিয়েছে, কখনো ঈশ্বর এনাকে নিজ হাতে তৈরি করে এখানে পাঠিয়েছে। জানি না কোনটা ঠিক। তো যাই হোক, এরা জানে না যে 3-4 বার জেল খেটে আসা আসামি আমি একজন, এখনো আমার হাজিরা চলে, এরা জানে না, ভুলে যাচ্ছে। একটা কথা ভাবুন, হ্যাঁ 3-4 বার জেল খাটা আসামিকে গোবিন্দ পাঠিয়েছে, নাকি ঈশ্বর নিজ হাতে তৈরি করে পাঠিয়েছে। মানে তাদেরকে অপমান করা হচ্ছে, গোবিন্দকে অপমান করা হচ্ছে, ঈশ্বরকেও অপমান করা হচ্ছে। তারা নাকি নিজ হাতেই আসামিকে পাঠিয়েছে, অপরাধ করেছিল যার জন্য একবার নয় 3-4 বার জেল খাটতে হয়েছে। ভাবতে পারছো, তাকে নাকি আবার ঈশ্বর নিজ হাতে তৈরি করে পাঠিয়েছে। বুঝতে পারছেন? আর ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, যারা 3-4 বার জেল খাটা আসামি হয়, যারা বাজে কাজে লিপ্ত থাকে, তারাই কিন্তু শেষমেশ এই ধর্মের আসনে বসে। একটা কথা মাথায় রাখবেন, যারা 3-4 বার জেল খাটে এবং যারা বাজে কাজে লিপ্ত থাকে, তারাই কিন্তু শেষমেশ এই ধর্মের আসনে বসে। আর তারাই হয় গুরু, তারাই হয় বাবা, তারাই হয় ধার্মিক। কারণ তাদের আর পালিয়ে 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 পেলে কোনো রাস্তা থাকে না, তখন এই ধর্মের আসনটাই থাকে। সেই অবস্থা এনার হয়েছে। 3-4 বার জেল খেটেছে, তারপর গিয়ে উনি ধর্মের রাস্তাটা নিয়েছেন। কারণ বাঁচার মানুষের একমাত্র উপায় হচ্ছে ওইটাই, যার জন্যই কিন্তু উনি ওইখানে গেছে। জানি না, তবে আরেকটা কথা আমার ডাউট হয় যে উনি 3:30 অবধি যে গীতা অধ্যয়ন করে, সত্যি কি গীতা অধ্যয়ন করে নাকি বাজে কাজে লিপ্ত থাকে? ভাবুন এবার আপনারা, আজ এই সমাজকে কি শিক্ষা দিচ্ছে আর এই সমাজকে কি শিক্ষা দেবেন? আজ এই যুব সমাজকে কিভাবে অপমান করছে কিছু মানুষকে প্রমোট করতে গিয়ে, একবার ভেবে দেখবেন।